আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে একজন ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নিব। আমাদের আজকের ক্যান্সার জয়ী তিনি মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি পেশায় একজন ভ্যান চালক। তো তার মূত্রথলির ক্যান্সারে তিনি আক্রান্ত হন এবং আক্রান্ত হওয়ার পরে তিনি অপারেশন এবং লোকাল ইমিউনোথেরাপি, যেটি ইন্ট্রাভেসিক্যাল বিসিজি ভ্যাকসিন তাকে দেওয়া হয়েছে 6টা। তো এভাবে তিনি কেমোথেরাপির সাহায্য ছাড়াই তিনি বিগত 1 বছর যাবৎ তিনি ভালো আছেন এবং তিনি রেগুলার ফলো আপ করে যাচ্ছেন। বর্তমানে ফলো আপে তার শরীরে ক্যান্সারের উপস্থিতি পাওয়া যায়নি। আমরা আজকে তার মতামত শুনবো, তার অভিজ্ঞতার কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন? আগে আমার খুব ভয় হয়ে গেছিল, যখন এই যে টিউমারে রক্ত 1 মাস ধরে রক্ত এবার গেছিল, টিউমার এমন হয়ে গেছিল। তারপরে রাজশাহী জায়গা ই করা হলো প্রস্তাবের সাথে প্রভাবের সাথে খালি রক্তই। তা আগে ঘন পড়তেছিল, পড়তে পড়তে আপনার দলাল এই যন্ত্রণা যান একলা নিজেই বের করে দিই, এত যন্ত্রণা। তারপর রাজশাহী গেলাম, পয়সা টয়সা জোগাড় করে রাজশাহী গেলাম। রাজশাহী জায়গা এক্সরেটা করি, ছোটনা করি, ধরা গেল যে টিউমার হচ্ছে ক্যান্সার। তারপর আপনি চিকিৎসা গ্রহণ করলেন, হ্যাঁ, তাই তো? তারপরে এরপরে কেমন আছেন এখন? এখন খুব ভালো। এখন কি আপনার আগের সমস্যাগুলো আছে? না, আর কোনো সমস্যা নেই। এখন একটা আগেকার মতো সুস্থ, আগের মতোই সুস্থ। হ্যাঁ। তো হচ্ছে আপনি এই আপনার যখন ক্যান্সার হলো তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল? তখন খুব নিজেরও ভয়, বাড়ির সবারই ভয় ছিল, সবাই ভয় পেয়ে সবাই গেছে। ভয় ছিল যে এই রোগ কারো সারে না, আর সেই রোগ আল্লাহ দিল, এত টাকা কোথায় পাবো। এখন কি আপনি আগের মতো কাজকর্ম করতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, হ্যাঁ, সব দিক থেকে আমার। এখন কি আপনি ভ্যান চালান? হ্যাঁ, ভ্যান চালাই। আগের মতোই কোনো অসুবিধা হয় না? না। আচ্ছা, ঠিক আছে। তাহলে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি যে এই যে আবার ক্যান্সার হ্যাঁ। হলেন, আবার ক্যান্সার থেকে মুক্ত হলেন, এখন আবার আপনি আগের পেশায় ফিরে গিয়েছেন, যে তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? মানুষের তো এখন এটা সুস্থ মতন ট্রিটমেন্ট হলে তো এখন দেখতে সাইডে যাবে, কোনো ভয়ের কোনো কারণ নাই। ক্যান্সারে ভয়ের কোনো না, কারণ না, নেই। না। আমার যেভাবে হয়েছিল প্রথমে তো আমি খুব ভয় হয়ে গেছিল। আমার বাড়ির ফ্যামিলি শুধু সবাই কান্দাকাটি যে কি রোগ আল্লাহ দিল, এই রোগে মানুষ চিকিৎসা হয় না, মরে যায়। তাহলে সাধারণ মানুষের তারাও চিকিৎসা নিলে তারাও ভালো তারাও ভালো যেতে হবে পারবে। ইনশাআল্লাহ। আমার যখন ভালো হয়ে গেল, এত বড় আমার সবাই ভয়ঙ্কর হয়ে গেছিল, আর সেইটা যখন ভালো হয়ে গেল এই 1 বছর 1.5 বছরের ভিতরে কেমো টেমো দিয়ে আপনার দোয়ায়, ডাক্তারের পরামর্শ, আমার সমস্ত এখন শারীরিক একেবারে সুস্থ সব দিক থেকে। প্রিয় দর্শক, তার ছেলে তার সাথে সার্বক্ষণিক ছিল চিকিৎসার সময়, তো তার মতামত আমি শুনতে চাই। বলেন। প্রথমে তো স্যার আব্বার টিউমার অপারেশন করার পরে যখন রিপোর্ট ঢাকায় গেল, রিপোর্টে আসলো হাই ভোল্টেজে ক্যান্সার। আমার তো রিপোর্ট শুনি ধরো সবাই আমরা ধরো চিন্তিত যে কি আল্লাহ কি রোগ দিল, হাই ভোল্টেজে ক্যান্সার। এই ধরো সবাই আমরা ধরো চিন্তার ভিতর। তারপর দিকে চিকিৎসা করাতে এখন দেখছি যে আল্লাহর রহমতে এই যে আপনার কাছ থেকে এখন অনেকটা ভালো, এখন দেখছি আর কোনো সমস্যা নাই, যে চেক আপ করলেই ভালো, মানে পরীক্ষায় কোনো সমস্যা আর দেখা যাচ্ছে না। এখন বর্তমান মনে আছে ভালো, আর তার কাজ কামও কোনো সমস্যা নাই, এখন সব দিক দিয়েই ভালো। প্রিয় দর্শক, আমরা আজকে একজন ক্যান্সার জয়ী, তিনি মূত্রনালীর ক্যান্সার, কার্সিনোমা ইউরিনারি ব্লাডার ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নিলাম। তার সন্তানেরও কথা আমরা শুনলাম। তো আমরা দেখলাম যে ক্যান্সার যদি একজন নিম্নবিত্ত মানুষেরও হয়ে থাকে, তিনিও কিন্তু ক্যান্সারের চিকিৎসা নিতে পেরেছেন এবং তিনিও কিন্তু প্রাথমিক অবস্থায় চিকিৎসার মাধ্যমে তিনিও কিন্তু ক্যান্সার মুক্ত হয়েছেন এবং তিনি সমাজের বোঝা না হয়ে তিনি কিন্তু আবার তার পূর্বের পেশায় ফিরে গিয়েছেন এবং বর্তমানে তিনি পরামর্শ দিচ্ছেন যে আমরাও যদি ঠিকমতো ক্যান্সারের দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা করি তাহলে আমরাও ক্যান্সার থেকে ভালো হয়ে যেতে পারবো। তো প্রিয় দর্শক, আসুন ক্যান্সার নিয়ে অনর্থক ভয় আর নয়, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়।
সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।